কাশ্মীর ভ্রমণ শেষে আজকে আমাদের ঘরে ফেরার পালা। তাই তো শ্রীনগর শহরকে বিদায় জানিয়ে বিমান পথে পাড়ি জমাবো দিল্লির উদ্দেশ্যে। পানি 1 লিটার 100 টাকা, সবই কিন্তু রুপিতে হবে, তার মানে এটা 150 টাকার পানি। আর আপনাদের সামনে তুলে ধরব বিমানে শ্রীনগর থেকে দিল্লি ফেরার অভিজ্ঞতা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের শেষ দিন। আজকে আমরা শ্রীনগর থেকে বিমানে করে যাব হচ্ছে দিল্লি। তারপর দিল্লিতে এক রাত থেকে পরের দিন আমরা সরাসরি ঢাকাতে বিমানে বাড়ি ফিরব। তো আমরা এবার ট্যুরে শ্রীনগরে যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে এলডি হসপিটালের ঠিক কাছেই, এবং এটা একটা হোমস্টে। আর এটা হচ্ছে আমাদের ওই হোমস্টে যেখানে আমরা ছিলাম আর কি, এই হোমস্টের সামনে। আর এখান থেকে আমরা এই যে অটো নিয়ে এসে একটা রিজার্ভ করেছি, ইমরান ভাইয়ের অটো ভাড়া পড়বে এয়ারপোর্ট পর্যন্ত 300 রুপি। আর ইমরান ভাই হচ্ছে আমাদের পরিচিত একজন ভাই, এই ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, আমার কাছে সেভ করা আছে। আপনারা যদি সিটি ট্যুর করেন, কোথাও যান এখান থেকে এয়ারপোর্ট থেকে অন্য কোথাও, যে কোনো মানে সিটি ট্যুরের ক্ষেত্রে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের সব জায়গায় ঘুরিয়ে নিয়ে দেখাবে। তো ঠিক আছে লিপু ভাই, আজকে আমরা চলে যাচ্ছি। আর লিপু ভাই আসছে, তার সাথে আরও 4 জন সঙ্গী নিয়ে শ্রীনগর ঘুরতে। লিপু ভাইকে আমরা রেখে গেলাম। ভালো থাকেন, দেখা হবে বাংলাদেশে আবার। ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। আসেন। ঠিক আছে। শ্রীনগরের লাল রেড হাসপাতালের পাশেই অবস্থিত হোটেল খানখাসি থেকে যাত্রা শুরু হলো আমাদের। যাত্রার বাহন হিসেবে থাকছে একটি রিজার্ভ করা অটো। এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া পড়ছে 300 রুপি। শহরের রাস্তাঘাট, দোকানপাট ও স্থানীয় বাসিন্দাদের আনাগোনা ও ছুটে চলা দেখতে দেখতে ছুটে চলেছি এয়ারপোর্টের দিকে। আমাদের বিমানযাত্রা শুরু হবার সময় দুপুর 3:40। কিন্তু হোটেল ছেড়ে একটু আগেই যাত্রা শুরু করেছি, কারণ হোটেল থেকে চেক আউট টাইম দুপুর 12টার পূর্বেই। আমাদের টিকিট করা ভিস্তারা এয়ারলাইন্সে। হ্যান্ডব্যাগ ও লাগেজ ব্যাগ মিলে সর্বোচ্চ 30 কেজি বহন করতে পারবো। তাই তো কেনাকাটা করার সময় অনেক সতর্ক থাকতে হয়েছে। একটা কাশ্মীরি চাদর কিনেছি আর দাড়িপাল্লা দিয়ে লাগেজ ওজন করে দেখেছি। শ্রীনগর থেকে এয়ারপোর্ট আসার সময় আপনার যে পরিবহনে আসেন না কেন, এখানে এয়ারপোর্টের একটা মেন গেট আছে, প্রধান গেট। এই গেটের সামনে থেকেই আপনাদেরকে নেমে যেতে হবে। এখানে লাগেজ নামিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, পরবর্তীতে অন্য কোনো আবার অটোতে বা ট্যাক্সিতে এয়ারপোর্টের ভিতরে যেতে হবে, এবং সেই ট্যাক্সিটা থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে। অর্থাৎ আপনাদের এই গেটে নামার পরে অন্য একটা গাড়িতে যেতে পারবেন, কিন্তু সেখানে টাকা পয়সা লাগবে না। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শ্রীনগরের শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে। এখান থেকে ট্যাক্সি বা প্রাইভেট কার ভিতরে প্রবেশ করতে পারলেও অটো গাড়ির অনুমতি নেই, তাই এখানেই লাগেজ নিয়ে নেমে যেতে হলো। প্রধান গেট থেকে নিরাপত্তা চৌকি পেরিয়ে আবারও যাত্রা শুরু হলো আমাদের। এই ফটক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত মূল বিমানবন্দর। তবুও চিন্তা নেই, কারণ বিনা ভাড়ায় বিমানবন্দরের নিজস্ব বাহনে পৌঁছানো যাবে গন্তব্যে। গাড়ি থেকে নেমে বিমানবন্দরের বাইরের অংশ দেখে নিলাম। দুপুরের খাবার খাওয়া হয়নি। বন্দর চত্বর থেকে চড়া দামে হালকা খাবার কিনে নিলাম। আমরা এখানে এয়ারপোর্টের সামনে থেকে, মানে এয়ারপোর্ট গেটের ভিতরে, বাট আমরা এয়ারপোর্টের একদম এন্ট্রান্স নেইনি, ভিতরে প্রবেশ করিনি। এখানকার একটা ফাস্টফুডের দোকান থেকে আমরা কিছু খাবার কিনলাম। ওখানে ছিল সিঙ্গাড়া। একটা সিঙ্গাড়ার দাম ছিল, তুমি বলো। 50 রুপি। না একটু বলো। সিঙ্গাড়া 50 রুপি, বার্গার 170 টাকা, ভেজিটেবল বার্গার, আর চিকেন বার্গার হচ্ছে 250 টাকা,
স্যান্ডউইচ হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ 170 টাকা, আর চিকেন স্যান্ডউইচ আমরা যেটা নিয়েছি 200 টাকা, পানি 1 লিটার 100 টাকা। সবই কিন্তু রুপিতে হবে, টাকা নয়, রুপি। তার মানে এটা 150 টাকার পানি। 1 লিটার 300 টাকার বার্গার, স্যান্ডউইচ, স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা বাংলাদেশের চাইতে দাম কম। এত বড় একটা স্যান্ডউইচ, এটা যদি আমি হাত দিয়ে মাপি 1 বিঘত, 1 বিঘত, এই যে 1 বিঘত পরিমাণ। সাথে ওরা দিয়েছিল হচ্ছে একটা, আমি পরে আরও 4টা বেশি নিয়ে আসছি আপনার জন্য, বিভিন্ন রকম আর কি। এই আর ফ্রিতে অনেকগুলো টিস্যু নিয়ে আসছি, যাতে দিল্লিতে যে আমাদের টিস্যু কিনতে না হয়। ওকে ওকে, এই হচ্ছে আমাদের শ্রীনগর এয়ারপোর্ট। এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই না? আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা শ্রীনগর থেকে দিল্লি যাব এয়ারে, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 3:30টায়, ওখানে গিয়ে পৌঁছাবো হয়তো 5:30টার দিকে। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে শ্রীনগর থেকে দিল্লি পর্যন্ত 8,100 বাংলাদেশি টাকা। খাবার খেয়ে প্রবেশ করলাম বিমানবন্দরের অভ্যন্তরে। বোর্ডিং পাস শেষে এবার পালা বিমানের জন্য অপেক্ষা। নির্ধারিত সময় থেকে বিমান ছাড়তে আরও দেরি হবে, তাই তো বাড়তে থাকলো অপেক্ষার পালা। তবে এই বন্দরের নিরাপত্তা চৌকি অনেক কড়াকড়ি। প্রচণ্ড শীতের মধ্যে শরীরের সকল পোশাক খুলে চেক করেছে। ব্যাগে থাকা প্রত্যেকটা পণ্য সামগ্রী, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য ও আমার ভিডিওগ্রাফির সকল সরঞ্জাম তন্ন তন্ন করে চেক করেছে এবং ব্যাগ থেকে বের করে একটা একটা করে দেখেছে। ফলে আমার মতো ট্রাভেল ব্লগারদের জন্যে এটা বড়ই ভোগান্তির। অবশেষে উঠে পড়লাম বিমানে। আমার সিট পড়েছে 3 সিটের মাঝখানেরটি, তাই মনটা অনেকটা খারাপ। ভিস্তারা এয়ারলাইন্সে অনলাইন বোর্ডিং করতে পারিনি। সিট পরিবর্তন করতে হলে বাড়তি ভাড়া গুনতে হবে, তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি। বিমানের প্রত্যেকটি আসন ছিল যাত্রীতে ঠাসা, তবে জানালার পাশে বসা একজন মহিলা যাত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে দৃশ্য ধারণের চেষ্টা করছি। বিমান থেকে কাশ্মীরের প্রকৃতি দেখতে হলে দিল্লি ফেরার পথে বাম পাশে আর শ্রীনগরে যাবার পথে ডান পাশে বসতে হবে, তাহলে উপভোগ করা যাবে মনোরম পাহাড়ি দৃশ্য। জানালা দিয়ে বাইরে তাকালে আর চোখ ফেরাতে মন চাইছে না। তুষার শুভ্র বরফে আচ্ছাদিত পাহাড় ও মেঘের মিলন, এ যেন সৌন্দর্যের মহাসমুদ্র। যতই সামনে এগোচ্ছি ততই প্রকৃতি ভিন্ন রূপে ধরা দিচ্ছে। যাত্রাপথে সুন্দরী বিমানবালারা সকলকে খাবার পরিবেশন করলেন। মেনুতে ছিল 1 বোতল জুস, একটি বিস্কিটের প্যাকেট ও ডাল সবজির খিচুড়ি। জানি না এই খাবারের আর অন্য কোনো নাম আছে কিনা, তবে খাবারের স্বাদ ও মান মধ্যমানের। পেটে ক্ষুধা ছিল, তাই গোগ্রাসে ভক্ষণ করে নিলাম।
ক্রমান্বয়ে দিল্লির দিকে এগোচ্ছি, আর দিন গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দিল্লির আকাশে। নিরাপদে অবতরণ করল আমাদের বিমান। সহি সালামতে নেমে এগিয়ে যেতে লাগলাম গন্তব্যের দিকে। আর ডিলিট করা ভিডিও কি আনা যায় না? নাম কি তোমার? মোহাম্মদ আয়াম রায়া। মোহাম্মদ কোন ক্লাসে পড়ো? রায়হান। কোন ক্লাসে পড়ো? চলে যাচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার। সেদিন এরকম দেখছিলাম, এই যে এই পাশে ইমিগ্রেশন হয়েছিল, তাই না? দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা চৌকি পেরোতে হলো একইভাবে। এবার পালা লাগেজ সংগ্রহ করার। লাগেজ সংগ্রহ করে ভিতরে কিছুক্ষণ বসে নিলাম। পরবর্তী ভিডিওতে তুলে ধরব দিল্লিতে সস্তায় থাকা ও খাবার গল্প। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।